ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই কিছু অসাধু কারারক্ষীর সহযোগিতায় হত্যা মামলার আসামি সহোদর 3 ভাই পালিয়ে যাওয়ার 48 ঘণ্টার মধ্যে র্যাব 3 জনকেই টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে। র্যাব 14 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল ইসলাম জানিয়েছেন, কারাগার থেকে জামিননামা ছাড়া পালিয়ে যাওয়া হত্যা মামলার সহোদর 3 ভাইকে র্যাব বৃহস্পতিবার গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। গ্রেফতারের 3 দিন পর গ্রেফতারকৃত সহোদর 3 ভাই আনিস মিয়া, জাকিরুল ইসলাম ও রাশেদুল ইসলাম সুকৌশলে জামিননামা ছাড়াই কিছু অসাধু কারারক্ষীকে ম্যানেজ করে কারাগারের প্রধান গেট দিয়ে মঙ্গলবার দিনের বেলায় পালিয়ে যায়। র্যাব অধিনায়ক জানিয়েছেন, হত্যা মামলার 3 আসামি পালিয়ে যাওয়ার সাথে কারারক্ষীরা জড়িত রয়েছে। শুক্রবার র্যাব 14 কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত 23 জানুয়ারি র্যাব পলাতক 3 আসামিকে গ্রেফতার করে থানার মাধ্যমে আদালতে সুপর্দ করেন। পরে তারা পরস্পর যোগসাজশে কারাগার হতে মঙ্গলবার পালিয়ে যেতে সক্ষম হয়। রাষ্ট্রের যে কোনো সংকটময় মুহূর্তে র্যাব সর্বদা জন আস্থা ও জননিরাপত্তায় অসামান্য অবদান রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী এলিট বাহিনী র্যাব 14 ময়মনসিংহের অধিক্ষেত্রে সংঘটিত সংবেদনশীল বিষয়সমূহকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। গত 27 জানুয়ারি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার 3 জন আসামি সহোদর 3 ভাই জেল কর্তৃপক্ষের কতিপয় অসাধু সদস্যের সহায়তায় কারাগার হতে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে বিষয়টি র্যাব 14 ময়মনসিংহের নজরে আসলে র্যাব 14 সিপিএসসি ও সিপিসি 3 টাঙ্গাইলের 2টি চৌকস টিম গত বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল হতে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গত 27 জানুয়ারি 2026 ময়মনসিংহ কারাগার হতে হত্যা মামলার 3 জন আসামি জেল কর্তৃপক্ষের কতিপয় অসাধু সদস্যের সহায়তায় কারাগার হতে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক বন্দীগণ হলেন আনিস মিয়া, রাশেদুল ইসলাম এবং জাকিরুল ইসলাম, সর্বপিতা হজরত আলী, মধ্য তারাটি, পশ্চিমপাড়া থানা, তারাকান্দা, জেলা ময়মনসিংহ। পলাতক আসামিগণ তারাকান্দা থানার মামলা নম্বর 4 তারিখ 7 ডিসেম্বর ধারা 143, 323, 448, 447, 302, 380, 427, 114, 506(2), 34 পেনাল কোডের আসামি। গত 23 জানুয়ারি র্যাব তাদেরকে গ্রেপ্তারপূর্বক থানার মাধ্যমে আদালতে সোপর্দ করেন। তারা পরস্পর যোগসাজশে কারাগার হতে 27 জানুয়ারি 2026 পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে র্যাব 14 ময়মনসিংহের বিষয়টি নজরে এলে র্যাব 14 সিপিএসসি ও সিপিসি 3 টাঙ্গাইলের 2টি চৌকস দল গত 29 জানুয়ারি 2026 তারিখ রাতে টাঙ্গাইল হতে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কারাগার থেকে হত্যা মামলার 3 আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ডেপুটি জেইলার জাকারিয়া ইমতিয়াজকে বরখাস্ত এবং ডিআইজি প্রিজন ঢাকার টিপু সুলতানকে প্রধান করে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ময়মনসিংহ থেকে বিভাগীয় প্রতিনিধি শাহ আলম, বাংলার গেজেট।